শিক্ষা কর্মচারীরা কেউ নেবে না। আমাদের আন্দোলন চলছে চলবে, আমাদের আন্দোলন চলছে চলবে, অন্যের বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে, অন্যের বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে, অন্যের বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে, দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে, দুর্নীতি বিরুদ্ধে যেখানে রাখার সেখানে রাখবো, খাওয়া দাওয়ার অভাব হবে না, ডাক্তারের ফ্যাসিলিটির অভাব হবে না, আর রাজ্যটাকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা আমরা ঠিক করে নেব। আপনাদের চিন্তা করতে হবে না। কয়েকদিন ইতিমধ্যে করছেন বসে বেশ 2 বছর ধরে একটা জায়গায় বসে নিশ্চিন্তে খাচ্ছেন, তাদের রোদে থাকতে হচ্ছে না, খাবার টাইম যাচ্ছে, অসুস্থ হলে ডাক্তার যাচ্ছে। আপনাদেরও সব ব্যবস্থা থাকবে। আপনারা দ্রুত গতি ছাড়ুন, এই শিক্ষিত সমাজের হাতে রাষ্ট্রকে ছেড়ে দিন, দেশকে ছেড়ে দিন। আমরা দেশকে বাঁচানোর জন্য এগিয়ে আছি। আজকে রাস্তা থেকে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন মমতা ব্যানার্জি যেমন ভাই বলছিলেন, সিঙ্গুর রাস্তায় বসে আন্দোলন করে নবান্ন করেছেন, আজকে রাস্তায় নেমেছে। অবহেলা যদি করেন, অচিরেই মমতা ব্যানার্জির ইতিহাস নিজে ফিরে দেখবেন। রাস্তার মানুষটা নবান্নে বসে আছে, মমতা ব্যানার্জি অন্য জায়গাটি ঢুকে বসে আছে। ধন্যবাদ। এর বেশি কিছু বলার নেই। আপনাদের অসুবিধা হলে আপনারা যেভাবে প্রচার করছেন আমরা সাথে থাকছি। আপনাদের পেছনে শিক্ষিত সমাজ রয়েছে, আপনাদের পেছনে গোটা সমাজ রয়েছে। আপনারা যুদ্ধে জয় হবে। অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার কথা আপনাদের বলবো না। আপনি যেভাবে এগিয়ে এসেছেন, আমাদের সমাজে একটা বড় অনেক বড় বার্তা, অনেক কিছু সমাজে শেখার আছে। যাই হোক, খুব সুন্দর। তাহলে আমরা কি এখানে কজনই যারা আপনি তো দেখতে পাচ্ছি ওই দূরে দূরে লোক এখনো দাঁড়িয়ে আছে, তারা এগিয়ে আসুন, এগিয়ে আসুন। তারা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। আর এরকম দূরে সরে থাকবেন না। এইভাবেই আমরা বঞ্চিত হয়ে এসেছি, এইভাবেই আমরা অবহেলিত হয়ে এসেছি। সবসময় আমরা পেছনের সারিতে থেকে এসেছি, এবারে সামনে উঠে আসতে হবে তো। আর পেছনে শুয়ে থাকবেন না, অনেক আরাম হয়েছে। সামনে জল বিস্কুট কেক নিয়ে শিক্ষাকর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং তাদেরকে দেওয়ার
আজকে একজন ছেলেকে আমাদেরকে লোকের বাড়িতে কাজ করে সে আমাদেরকে জল তুলে দিতে হচ্ছে। সে কি বলছে যে সে ভয় পাচ্ছে যে তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে কি করবে, পড়াশোনা করে চাকরি বাকরি করে চাকরি পেয়েছি, তারপরে চাকরি তারা আজকে সাহিত্য করছে। সেই সাহিত্যটাই যদি না থাকে, সেই জব ডিগ্রিটা যদি না থাকে, আজকে আমরা শিক্ষিত সবাই এমএবিএ পাস, আজকে চাকরি এমনই অবস্থা যে আজকে এমএবিএ পাস হওয়া সত্ত্বেও আমাদের এই গ্রুপ নিতে কাজ করতে হচ্ছে। এই আজকে 19 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে এতজন অযোগ্য ঢোকানোর পরেও আমরা এই পরীক্ষায় সফল হয়েছি, আমরা চাকরি করছি। কিন্তু তার মানে এটা হয় যে আমরা শুধু তার মাধ্যমে তো আমরা আমরা যদি আমাদের বঞ্চিত হওয়া অবহেলা হওয়ার প্রতি প্রতিবাদ না করি তাহলে আর কে করবে? আজকে আমাদের দেশে সমাজের অনেক সুদী নাগরিকরা, অনেক মাস্টারমশাইরা, অনেক মায়েরা তারা এগিয়ে এসছে আমাদের সাহায্য করতে। তা আমরা যদি এখানে নাই থাকি তারা আমাদের সাহায্য করে এগিয়ে আসবেন কেন? আর নয় অবিচার, আর নয় অবিচার, আমাদের সংগ্রাম, যোগ্যতা কর্মীদের সংগ্রাম, রাস্তার এই সংগ্রাম, চাকরি বেরোনোর সংগ্রাম, যোগ্যতাদের প্রকাশের সংগ্রাম, এই যোগ্যতাদের প্রকাশের সংগ্রাম, আমাদের এই অনুষ্ঠান জাতির ঘণ্টার অনুষ্ঠান, জাতির ঘণ্টার অনুষ্ঠান, জাতির ঘণ্টার অনুষ্ঠান, শিক্ষাকর্মীদের অনুষ্ঠান, শিক্ষা বাঁচানোর অনুষ্ঠান। এই কোর্ট তোমায় জবাব দিতেই হবে, কোর্ট তোমায় জবাব দিতেই হবে। এই সরকার হায় হায়, ভোট জানা হায় হায়, এই এসেছে হায় হায়। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নির্বাচন মানছি না, যোগ্য শিক্ষাকর্মীদের সংস্থানে পুনর্বহাল করতে হবে, যোগ্য শিক্ষাকর্মীদের সংস্থানে পুনর্বহাল করতে হবে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। চুরির বিরুদ্ধে এই লড়াই চলছে চলবে, চুরির বিরুদ্ধে এই লড়াই চলছে চলবে। সংগঠিত হলে আমরা তো চাইছি আপনারা জিতুন, আরেকটু জোরদার, আরেকটু সংগঠিত দরকার। কিন্তু আমরা আলিপুর ছাত্রীরা একদম চাইছি না, কারণ এইটুকুনি আমরা এটা জিজ্ঞেস করলাম, জ্বর তো আপনাদের আছে প্রচুর, আমরা ভাবছি আমরা আসবো কীভাবে আপনাদের সাহায্য করতে পারি, আর তো কিছু বুঝতেই পারছি না। ওআরএসটা তো আপনাদের লাগবে গরমে, আমি চাইবো আপনারা আমাদের, আমি আসবো, আরও আসবো, তো জানাবেন। আর কিছুই করার নেই, এত মানে এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা মানে দূর কি বলবো, এই পরিস্থিতিতে তো কেউ পড়তে পারে। আমরা এটুকুন বলতে পারি, আমরা প্রতিদিন সকালে তাকাতে পারছি না, প্রতিদিন হ্যাঁ আমরা সবই করছি, কিন্তু সত্যি কথা বলতে কি সকালবেলা উঠে পেপার নিয়ে যখন বসি, মানে
তো কীভাবে মানে আমি খুবই মানে বেশি ইমোশনাল হয়ে পড়ছি। আমি মানে খবরে দেখতে পারি না এগুলো, মানে অসুস্থ মানে আতঙ্কিত হচ্ছি, অস্থিরতা বোধ করছে আপনাদের জন্য, নিজেদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। মারাত্মকভাবে আতঙ্কিত আমরা। আর কিছু বলার নেই। আপনারা ভালো, আপনাদের জয় হোক এটুকু চাই, যে আপনারা জিতুন, আপনাদের আরও সংগঠিত হোক। এটা অনেক ধন্যবাদ এই দিদিদের, যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং সমাজের অন্যান্য শিশু নাগরিকদেরও আমাদের পাশে এসে দাঁড়াতে, এই আন্দোলনকে আরও সংগঠিত করতে আমরা আহ্বান জানাচ্ছি সকল শিক্ষিত সুধী নাগরিকদের, যারা এই অন্যায় অবিচারের প্রতিবাদ করতে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। এই রুটি রুজির লড়াই, এই রুটি রুজির লড়াই, এই বেবি ফুডের লড়াই, এই বেবি ফুডের লড়াই, আমাদের সংগ্রাম। এই লড়াই 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 চাই। আমরা বিশ্বকে যদি আমরা মানছি না, মানব না। আমাদের ভারতীয়রা চলছে, চলবে, আমাদের এই সংগ্রাম চলছে, চলবে। ভারত লুকিয়ে লড়াই, মর্যাদা ফিরে দেবার লড়াই। আন্দোলন চলছে, চলবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমরা এখানে সবাই বলবো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, কেউ যাবেন নেই বাড়ি, আমাদের মধ্যে অভিযান মানবো না, আমি কোনো মতে মানবো না। দুজন নোটিশ, একজন জেল, যেরকম খবর আজকে সরকার আমাদের পাশে নিয়ে ঘোষণা হয়েছে। লোক যাচ্ছে হসপিটালে তাই পুলিশ প্রশাসনকে বলবো, আপনার সহানুভূতির আমাদের দরকার নেই। আর কোনো সহানুভূতি আপনাদের দেখাতে হবে না। তাই কেউ পুলিশ থেকে সরকার তাহলে আজকে তারা স্কুলে থাকতেন এভাবে
তোমায় ধিক্কার, এখন তোমায় ধিক্কার, এবং কমিশনকে আমরা দায়িত্ব করছি, আপনাদেরকে 2 ঘন্টা সময় দিলাম, যদি আমাদের এই দাবি দেওয়া না মেটে আমরা বলে দিচ্ছি